অপর্ণা অপুর সংসারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা ডাক বাংলো চিকেন রেসিপি করে আপনাদেরকে দেখাচ্ছি। ডাক বাংলো করার জন্য 8 ঘন্টা আগে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হয়। তার জন্য প্রথমেই যেটা দিতে হবে নুন। আমি আন্দাজ মতো নুন একটু দিয়ে দিলাম। তারপরে দিতে হবে দই। এখানে আমার 1 বাটি দই নিয়েছি, আমি দইটা সবটাই দিয়ে দিলাম। এবার দই আর নুনটা দিয়ে ভালো করে মাখাতে হবে। এবার কিছু মশলা অ্যাড করতে হবে। তার মধ্যে 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, অল্প একটু চিনি দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবই কিন্তু আমি 1 চামচ আন্দাজে দিচ্ছি, এবং একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু দিতে হবে, না দিলে কিন্তু ভালো এটা আসবে না। আমি ঘিটা দিয়ে দিলাম। দেবার পর এখানে আমি 1 কাপ সর্ষের তেল নিয়েছি, সেটা আমি হাফ কাপ মতো দিয়ে দিলাম। এবার দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট। পেঁয়াজ রসুনের পেস্টটা আমি 2 চামচ, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। 3 চামচ মতো দিলাম, পরে আবার এটা দেব। আর দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা 1 চামচ আন্দাজে 3 চামচ দিয়ে দিলাম। এখানে আমার 4টে কাঁচা লঙ্কা আছে। আর যেটা দিতে হবে এটাই হচ্ছে মেন, যেটা হচ্ছে নারকেলের গুঁড়ো। আপনারা নারকেলের গুঁড়ো দিতে পারেন, নারকেলের দুধ দিতে পারেন, বা নারকেল বেটে যে রসটা পড়ে সেটাও দিতে পারেন। মোটামুটি নারকেল গুঁড়োটা এটাতে লাগে। আর দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা 3 চামচ দিলাম। এটা আবার পরে যেটুকু আছে এটা আমার রান্নার সময় লাগবে। এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে যাবার পরে এটাকে আমি ঢাকা দিয়ে 40 থেকে 50 মিনিট আমি ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে এমনি জায়গাতেও রাখতে পারেন। এবার যেটা করতে হবে, এটা আমি ঢাকা দিয়ে দিলাম, এবার এটা রইল। এবার আমি যেটা করব, এই যে দেখছেন, এই যে ডালচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, গোটা জিরে, শুকনো লঙ্কা বা যা যা মশলা থাকে ওইগুলো এটা ভালো করে শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়িয়ে এটাকে দিতে হবে। আর কিছুটা পেঁয়াজ নিয়েছি বেরেস্তা করার জন্য, কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর যেহেতু মাংস, আপনারা এটা এমনি শুধু নর্মালও করতে পারেন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আলু দিলে মাংসের টেস্টটা একটু অন্যরকম হয়। তাই আমি একটু আলু নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছি, তাহলে আলুর কালারটা খুব ভালো আসবে। এই হলো আমার উপকরণ। এইবার আমি রান্নাটা 40 মিনিট পরে স্টার্ট করছি। পেঁয়াজটা বেরেস্তা করে নেব। কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম, কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি তুলে নিয়েছি লাল লাল করে ভেজে। এবার আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। আদা, কাঁচা লঙ্কা, এই সমস্ত যে বাটাটা ছিল ওইটা দিয়ে দিলাম, রসুন বাটাটা দিয়ে দিলাম, টমেটো বাটাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষবো যতক্ষণ না তেলটা না ছাড়ে।
1 চামচ হলুদ আমি দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। চিনিটা আমি দেবো না, চিনিটা যেহেতু মাখানোর সময় দিয়েছিলাম আর আমার চিনি দেবো না। এবার এটাকে ভালো করে কষতে হবে। এবার আমি এই যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 40 মিনিট আগে, সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি করতে থাকবো। অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর কিছু বিশেষ কিছু লাগবে না, যেহেতু আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই জন্য আর যে এক্সট্রা যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে আমি ম্যারিনেটটা কমপ্লিট করে, পুরো রান্নাটা কমপ্লিট করে নিলাম, মাখানোটা। এবার আমি আলুগুলো এর ওপর দিয়ে দেবো। আলুগুলো কিন্তু এই ডাক বাংলো চিকেনে কিন্তু আলু ভাজে না, সেই জন্য আমি আগে থেকেই নুন হলুদটা দিয়ে রেখেছিলাম যাতে আলুটা নরম হয়ে যায়। এইবার আমি এর মধ্যে আলুগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। এই রান্নাটাতে জল দেওয়ার দরকার নেই। এটা গ্যাস যতটা প্রথমে 5 মিনিট একটু উঁচু গ্যাস থাকবে, তারপরে আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর 5 মিনিট অন্তর অন্তর খুলে খুলে দেখতে হবে কতটা মাংসটা সিদ্ধ হয়েছে। দই বা টমেটো দুটোতেই জলটা বেরোতে থাকবে, এজন্য এটার মধ্যে কোনো জল পড়বে না। আমি এবার এটা করে দিলাম। এবার আমি একটা চাপা দিয়ে দেবো আর 5 মিনিট অন্তর অন্তর খুলে দেখব কেমন কতটা কি হয়েছে। আমি এবার আঁচটা কমিয়ে দিলাম। দেখুন আমার মোটামুটি রান্নাটা কমপ্লিটের দিকে, এখন আর একটু বাকি আছে কাজ, যেটা হচ্ছে এই যে নারকেলের যে এটা রেখেছিলাম গুঁড়োটা, ওটা আমি ছড়িয়ে দিলাম। পেঁয়াজটা যে আমি ভেজে রেখেছিলাম বেরেস্তা করে, ওটাও ছড়িয়ে দিলাম। এবার আমি যে মশলাটা দেখিয়েছিলাম গুঁড়ো করেছি সেটাও ছড়িয়ে দিলাম। এবার ভালো করে এটাকে একবার মিশিয়ে নেব। পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি। আমার ডাক বাংলো রান্না রেডি, দেখুন কেমন হয়েছে। আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি প্রসেসিংটা করেছি। ডাক বাংলো বলতে এখনকার যুগে সবাই হাঁসের ডিমের হিসাবে বলে, কিন্তু আসল কারণ হচ্ছে আগেকার দিনে 1897 সালে যখন ব্রিটিশ সরকার সাথে ইংরেজদের সঙ্গে ব্রিটিশ সরকারদের সঙ্গে যখন যুদ্ধ আরম্ভ হয়েছিল, তখন যে সমস্ত বাংলোগুলো ছিল না, সেইগুলোতে অর্ধেক লোক মারা যেত, সেভাবে থাকতে পারতো না। খুব তখনকার দিনে লাইট ফাইট এরকম সমস্ত অনেক কিছু ব্যাপার ছিল, সেই সব কারণের জন্য ওখানে ভূতের উৎপাত ছিল। আর সেই ভূত শব্দটা এখনকার দিনে আর সেটা নেই, তো এই ভূত শব্দটা থেকেই কিন্তু আসল এই নামটা ডাক বাংলো হয়েছে। তখনকার দিনে যা পেত ওই সিদ্ধ করে রান্না করতো তখনকার খানসামারা। কিছুদিন পরে দেখা যায় ওই খানসামারাই আবার এসে ভূত এ করছে। এটা যদিও আমাদের কবির কল্পনা, যেগুলো আমরা শুনেছি সেগুলোই বলছি। তো সেই হিসাবে আমরা ডাক বাংলোটাকে
আমরা এইভাবে বলি, কিন্তু এখনকার সমাজ তো সেটা মানে না, তাই এটাকে হাঁসের ডিমের সাথে তুলনা করে। যাই হোক, আমার প্রসেসটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নমস্কার, আজ তাহলে আসছি, পরের ভিডিও